নমস্কার। বর্তমানে প্রত্যেকটি বাঙালি পরিবারে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে নানা রকম দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার কেমন ভাবে ফর্ম ফিল আপ করবেন, আর কবে থেকে করবেন, বা কতদিনের জন্য করবেন, বা কারাই বা করবেন, জেনে রাখুন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, 1 জুন থেকে আগামী 3 মাস অবধি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ কারা করবেন? যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই করবেন। কারণ আগের যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছিলেন সেটি কিন্তু পুরোপুরি ভেরিফাইড নয়। কারণ রাকিবুল ইসলামের মতো অনেক পুরুষ মেল পার্সন এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নিচ্ছিলেন। তাই বর্তমান মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা এই দেশের অধিবাসী নয়, যারা কোনো সরকারি চাকরি করেন, যে মহিলারা সরকারি চাকরি করেন বা এই দেশের অধিবাসী নন, তারা এই অন্নপূর্ণা যোজনার ভান্ডার পাবেন না। আর কারা পাবেন না? যারা এসআইআর যাদের নাম বাদ চলে গেছে বা অনেক ভুয়ো মৃত, উনি পরিষ্কার জানিয়েছেন 2,90,00,000 উপভোক্তা এই লক্ষ্মীর ভান্ডারটি পান বর্তমানে, কিন্তু এর মধ্যে 30 লক্ষ, প্রায় 30 লক্ষ ভুয়ো লক্ষ্মী ভান্ডার প্রাপক আছেন। বর্তমান সরকার সেই ভুয়োদেরকে বাদ দেওয়ার জন্য নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে বলেছেন 1 জুন থেকে আগামী 3 মাস অবধি। তিনি এও জানিয়েছেন তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ যারা পূরণ করতে পারেন তারা অন্নপূর্ণা যোজনায় সরাসরি তাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আর যারা করতে পারবেন না ওই মুহূর্তে, তাদের লক্ষ্মীর ভান্ডার অবশ্যই পাবেন। এই অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইন এবং অফলাইন দু জায়গাতেই পাওয়া যাবে। মানে অ্যাপ্লাইটা আপনি যে কোনো একটা মাধ্যমে করতে পারেন। এরপর তিনি পুরোপুরি পাবলিকের উপর এটা ছেড়ে দেননি। উনি পরিষ্কার জানিয়েছেন বিভিন্ন রকম আমলা বা নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক বা পৌরসভা যারা এই ফর্ম ফিল আপটা করতে পারবেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম ফিল আপ করে দেবে বা ফর্ম ফিল আপে সাহায্য করবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা সরকারি চাকরি করেন যেসব মহিলারা, বয়সটা বলি 25 থেকে 60, বয়সটা 25 থেকে 60 বছর বয়সী সব মহিলারাই করতে পারবেন। কিন্তু অনেকের মনে বর্তমানে যে প্রশ্ন, সরকারি চাকুরির স্ত্রী বা মা এরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন কিনা। এমত অবস্থায় বলা যায়, যারা সরকারি চাকুরির স্ত্রী বা মা আছেন তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তারাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। আর অন্নপূর্ণা যোজনার জন্য মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন কোনরূপ কোনো তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে 3 মাসের মধ্যে কাজটা করতে পারলেই হলো। অনেকের মনে প্রশ্ন জাগছে, উনি আগে তো বলেছিলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার প্রাপক তারা সরাসরি অন্নপূর্ণা যোজনায় যুক্ত হবেন, কিন্তু বর্তমান গভর্নমেন্ট তারা জানতো যে এটা ভেরিফাইড, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা সবাই এই রাজ্যের অধিবাসী এবং কোনো মেল পার্সন এর সুযোগ সুবিধা পায়নি। কিন্তু বর্তমানে রাকিবুল ইসলামের মতো বহরমপুরে মুখ্যমন্ত্রী সরাসরি নাম ধরে বলেছেন, এরকম অনেক ব্যক্তিত্ব মানে ভুয়ো লক্ষ্মীর ভান্ডার প্রাপক বর্তমানে রয়ে গেছে। তাই বর্তমান গভর্নমেন্টকে বাধ্য হয়ে এই ভেরিফিকেশনের মধ্যে যেতে হচ্ছে। তাই বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যারা প্রকৃত উপভোক্তা
লক্ষ্মীর ভান্ডারের, তারা সবাই অন্নপূর্ণা যোজনার যুক্ত হবেন। যাদের এসআইআর এ নাম পুরোপুরি আউট হয়ে গেছে বা অনেক মৃত উপভোক্তা রয়েছেন, তারা বাদ যাবেন। আর যারা এখন অব্দি সিএ তে আবেদন করেননি, তারা যদি 3 মাসের মধ্যে আবেদন না করে থাকেন, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় সুবিধা নাও পেতে পারেন। অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের এই রাজ্যের অধিবাসী হতেই হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে 25 থেকে 60 বছর বয়সটা হতে হবে। সেই সব মহিলারাই এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। আর যেটা আগেই বলছিলাম যে কোন সরকারি চাকুরির স্ত্রী তিনি যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন, এই অবস্থায় তিনি অন্নপূর্ণা যোজনার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন। আর যারা যে কোনো সার্ভিস করেন যেসব মহিলারা, তারা কোনো অবস্থাতেই এই অন্নপূর্ণা যোজনার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন না। আর ফর্মটা যদি বলেন, ফর্মটা খুবই সহজ। আমি এক দুটো বলে নিচ্ছি ফর্মটা নিয়ে। ফর্মটাতে শুধু আছে প্রথমে আবেদনকারীর নাম, আপনার নামটি লিখবেন, আপনার জন্ম তারিখ দিবেন। হ্যাঁ, জন্ম তারিখ 1 জুন 2026 হিসেবে বয়সটা দেবেন। হ্যাঁ, স্বামী বা পিতার নামটি দেবেন। হ্যাঁ, লিঙ্গ অবশ্যই মহিলা। পূর্ণ ঠিকানাটি, বাড়ির যে ঠিকানাতে আপনি বসবাস করেন পার্মানেন্ট, সেই ঠিকানাটা দেবেন। এছাড়া মোবাইল নম্বরটি অবশ্যই দেবেন এবং সাথে আধার নম্বর আপনাকে দিতে হবে। আর পরিবারের সদস্য সংখ্যা, পরিবার সম্পর্কিত কিছু তথ্য দিতে হচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা, রেশন কার্ড নাম্বার, এছাড়া বিপিএল বা অন্তোদয় কার্ড নাম্বার যদি থাকে আপনাকে উল্লেখ করতে হবে। বসবাসের ধরন, আপনি নিজের বাড়িতে থাকেন, ভাড়া বাড়িতে থাকেন বা কোনো অন্যান্য পজিশনে থাকেন, সেটা আপনাকে কিন্তু জানাতে হবে। বর্তমান পেশা বা কি কাজ করেন, হ্যাঁ, বা কোনো কাজ আছে কিনা আপনি হ্যাঁ কিংবা না লিখবেন। মাসিক যদি কাজ করেন তাহলে মাসিক আয়টা লিখে দেবেন। কিন্তু এখানে যারা প্রকৃত গৃহবধূ, তাদের এখানে বর্তমান পেশা গৃহবধূ হবে, প্রকৃত মাসিক আয় এখানে পুরোপুরি নীল হবে। ব্যাংকের নাম, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি দেবেন সেই ব্যাংকের নাম, আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যাই ব্যাংক হোক না কেন, আপনি ব্যাংকের নামটা লিখবেন। ব্যাংকে দেখুন আইএফএসসি কোডটা দিতে হচ্ছে, অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের ধরন বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সেভিংস হবে। আর প্রয়োজনীয় নথিপত্র যেটা আপনাকে দিতে হচ্ছে, আধার কার্ডের কপি, রেশন কার্ডের কপি, এর বাইরে বিশেষ কিছু না। তাহলে ফর্মটিতে পুরোপুরি বাংলাতে আছে, তাই আপনারা সহজেই পূরণ করতে পারবেন কিংবা আপনারা অনলাইনেও বাড়িতে বসেও আবেদন করতে পারবেন। বর্তমানে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আগে আপনারা যারা ভেবেছিলেন যে সরাসরি লক্ষ্মীর ভান্ডার থেকে সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে যুক্ত হবে, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না, কারণ অনেক ভুয়ো প্রাপক রয়ে গেছে, এর মধ্যে অনেক মেল রয়ে যাচ্ছে, কিন্তু স্কিমটা পুরোপুরি ফিমেলদের জন্য। তাই বর্তমান সরকার ঠিক করেছেন টোটালি ভেরিফাইড দরকার, ভেরিফিকেশন দরকার। তাই আপনাদেরকে কষ্ট করে এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। কোনো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কারণ সময়টা অনেক, 3 মাস। আর বিভিন্ন মাধ্যমে যদি করতে পারছেন তাহলে আপনাদের তাড়াহুড়ো বা কোনো রকমের কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি অন্নপূর্ণা ভান্ডার আপনি সরাসরি হয়তো প্রথম মাসে আপনি করতে পারলেন না, কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারটা অবশ্যই আপনি পাবেন, সেটা বন্ধ হচ্ছে না। কারণ আয়ুষ্মান ভারত আসছে, স্বাস্থ্যসাথী কার্ডের যে পরিষেবা সেটা কিন্তু চলছে, নিরবিচ্ছিন্নভাবে চলছে, বন্ধ হয়নি। তাই আয়ুষ্মান ভারত শুরু হলে ওই স্বাস্থ্যসাথী কনভার্ট হয়ে যায় আয়ুষ্মান ভারতে। একই রকম ভাবে আপনি যদি তাড়াহুড়োর মধ্যে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম বা অন্নপূর্ণা যোজনা ফর্ম পূরণ করতে নাও পারেন, আপনি কিন্তু লক্ষ্মীর ভান্ডারটি অবশ্যই পাবেন। এটি কিন্তু বর্তমান সরকার শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় নিশ্চিত করে দিয়েছেন। তাই আশা করি অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের আর কোনো রকম প্রশ্ন থাকার কথা নয়। যদি কারো কোনো রকম সমস্যা বা সন্দেহ হয়, আমাকে আপনারা
কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।